হ্যালো, ওয়েলকাম টু বেক অ্যান্ড ক্রিম বেকিং ক্লাস। সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। অ্যান্ড যারা আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সামনে ক্রিসমাস, তো একটি ড্রাই কেকের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে টুটি ফুটি স্লাইস কেক। এগলেস পুরোটা থাকছে ক্লাসটা। তো আমি দেখাচ্ছি কী কী জিনিস আমার ফার্স্ট লাগছে। তো আমাদের যে ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা হচ্ছে 200 গ্রাম ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, মিল্ক পাউডার 180 গ্রাম, কাস্টার্ড সুগার 180 গ্রাম, মিল্ক total 200 ml boiled milk, refined oil 100 ml, 1 থেকে 2 teaspoon vanilla essence and 5 to 6 tablespoon tutti frutti। তো এই জিনিসগুলোই আমাদের, এই ইনগ্রিডিয়েন্টসগুলোই লাগছে আজকের রেসিপিতে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে সেভ করে নেব। ময়দা, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে সেভ করাটা মোস্ট ইম্পর্টেন্ট, যাতে কেকের ভেতরে কোনো লাম্পস না থাকে। তো ময়দা 200 গ্রাম। আর যা আমি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সব কিন্তু ওয়েট স্কেলে ওয়েট করে নিয়েছি। তো তোমরাও যখন বানাবে অবশ্যই ওয়েট করে নিও, তাহলেই পারফেক্ট হবে। তো বেকিং পাউডার নিচ্ছি হাফ টিস্পুন, আর এর সাথে যাচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা সবসময় প্যাকেট করা সোডাই ইউজ করবে, লুজ সোডা ইউজ করবে না। বেকিং সোডা হাফ টিস্পুন। তো এই তিনটে জিনিসকে আমি ফার্স্ট সেভ করে নেব। রেসিপিটা খুব সিম্পল আছে, তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে রেসিপিটা ট্রাই করো। ঠিক আছে, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে সেভ হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আসছি ওয়েট ইনগ্রিডিয়েন্টসের দিকে। তো ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ফার্স্ট দেখো মিল্ক পাউডার। মিল্ক পাউডার আমি দিয়ে দিচ্ছি। এর সাথে যাচ্ছে হচ্ছে কাস্টার্ড সুগার। মিল্ক পাউডার 180 গ্রাম, কাস্টার্ড সুগার 180 গ্রাম। মিষ্টিটা নিজেদের ওপর, যদি মনে করো এটাতে তোমাদের কম মিষ্টি লাগছে তো তোমরা 180 to 200 গ্রাম অবধি সুগারটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারো। এর সাথে যাচ্ছে 100 ml অয়েল, রিফাইন্ড অয়েল, অ্যান্ড 2 teaspoon ভ্যানিলা এসেন্স। আর এটার মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুন বয়েলড মিল্ক দিয়ে দেবো। 3 টেবিল স্পুন দিলাম। অ্যান্ড এই সবগুলোকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে দেবো। আর একটু মিল্ক দিয়ে দিচ্ছি যাতে আমার বিট করতে সুবিধা হয়। আরও 2 টেবিল স্পুন মিল্ক অ্যাড করলাম। এটা মোটামুটি আমরা 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু
মিডিয়াম টু হাই স্পিডে দিতে হবে। আমি আর একটু দিয়ে দেবো মিল্ক, আরও 1 টেবিল স্পুন মতো মিল্ক দিলাম, 1-2 টেবিল স্পুন মিল্ক দিয়ে দিলাম। তো টোটাল আমি কিন্তু মিল্ক দিলাম অল্প অল্প করে অ্যাড করেছি, একসাথে দিইনি। তো টোটাল আমি 100 ml মিল্ক কিন্তু অ্যাড করে দিয়েছি। তো এবার এর মধ্যে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো চেলে দিয়ে রেখে দিয়েছিলাম সেইটাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, স্প্যাচুলা দিয়ে আমি জাস্ট ফোল্ড করবো। এখনো আমার 100 ml মিল্ক কিন্তু বাকি আছে, আমি কিন্তু একেবারে 200 ml মিল্ক কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি না। এটাকে ফোল্ড করব, আর এটার মধ্যে আমি দিয়ে দেবো টুটি ফ্রুটি। কিছুটা রেখে দিচ্ছি আমি ফর গার্নিশিং উপরে দেওয়া। তো আমি 100 গ্রাম বয়েলড মিল্ক এনেছি, এটাকে আমি অল্প করে দেব আর স্প্যাচুলা দিয়ে মিক্সড করব। আমি ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে আবার বিট করব। আর বাকি মিল্কটাও অ্যাড করে দেবো। টোটাল 200 ml কিন্তু মিল্ক লাগবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি একটি 8 ইঞ্চি লোফ মোল্ডে, ব্রেড মোল্ডে আমি দিয়ে দেবো। তোমরা রাউন্ড মোল্ডেও করতে পারো, তোমাদের কাছে যেই মোল্ড অ্যাভেলেবেল আছে সেই মোল্ডেই করতে পারো। মোল্ডের নিচে অবশ্যই কিন্তু বাটার পেপার দিতে হবে। আর উপর থেকে আমি যে টুটি ফুটিগুলো রেখে দিয়েছিলাম এটা উপর থেকে আমি দিয়ে দেবো। যেহেতু এটা টুটি ফুটি স্লাইস কেক, তো ওই জন্য আমি টুটি ফুটি দিচ্ছি। তোমরা যে কোনো ফ্রুটস কিন্তু দিতে পারো। এটাকে আমি বেক করতে দেবো 180 ডিগ্রি টেম্পারেচারে 45 to 50 মিনিটস টাইম লাগবে, ডিপেন্ড করছে কে কীরকম মাইক্রো ওভেন আর ওটিজিতে বেক করছে। আমি ওটিজিতে দেবো, আমার বাজাজের ওটিজি, আমি ওটিজিতে বেক করতে দেবো 180 ডিগ্রি টেম্পারেচারে। তো বেক হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি কীরকম দেখতে। কেকটা বেক হয়ে গেছে, দেখতেই পারছো।
আমার 45 মিনিটস টাইম লেগেছে। তো আমি এটা একটা কাট করে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের টেক্সচারটা। গরম আছে এখনো, গরম অবস্থায় কাট করবে না তোমরা, ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কাট করবে। ঠিক আছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করো রেসিপিটা। ওকে, ভেতরের টেক্সচারটা দেখে নাও। Thank you for watching.